কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন আপনাকে আমাকে করবে, মান রব্বুকা, তোমার রব কে? আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, ইবাদত বندگی করেন, আপনি প্রশ্নের উত্তর দিবেন আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? দুনিয়াতে ভালো কাজ করলে, আলেমদেরকে মহব্বত করলে প্রশ্নের উত্তর দিবেন আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি দুনিয়াতে নবীর তাবেদারি করেন, অনুসরণ করেন, তাহলে নবীর ছবি দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবেন ইনি তো আমার মায়ের নবী। আর যদি কবরের মধ্যে বিনা আমলে যান, বাবা মার বদুয়া নিয়ে যান, নামাজ ইবাদত বندگی না করে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি। তৃতীয় প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবী কে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাজরের গাঁটটি গুলা চুরমার হয়ে যাবে। ওই কবরের মধ্যে এমন 99টা সাপ, সেই সাপ যদি একটা দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করত, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঘাসপালা কিছুই জন্মাইতো না। ওই সাপের আঘাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করবেন, যেই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, যেই ফেরেশতার হাতে এমন একটা লাঠি থাকবে, যেই লাঠি দ্বারা এমন জোরে আঘাত মারবে, আঘাতের সঙ্গে সঙ্গে গুনাহগার নাফরমান বেঈমান 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলি রে ভাই, দুনিয়াতে আসছি একদিন যাব, একদিন মাঝখানের সময়টা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি নামাজ ইবাদত বندگی পিতামাতার খেদমত আলেমদের মহব্বত করে কবরে যাইতে পারি, কবর হবে জান্নাতের বাগান। আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মাহফিলের ময়দান থেকে যেন সিদ্ধান্ত নিতে পারি আর নামাজ কামাই দেব না, আর রোজা ছাড়বো না, পিতামাতার অবাধ্য সন্তান হব না, আলেমদেরকে মহব্বত করব। যদি খাঁটি তওবার নিয়ত থাকে, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। আয় আল্লাহ, আজিমুশান জান মসজিদের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, মুসল্লিদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে কিয়ামতের ময়দানে আয় আল্লাহ নবীর শাফায়াত দিয়া জান্নাতে প্রবেশ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইখানে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে কোরআনের বয়ান হয়, এই মজলিসে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, অল্প সংখ্যক মানুষদেরকে কবুল করেন। এই অল্প সংখ্যক মানুষ যখন এই জান্নাতের বাগানে বসে, এই জান্নাতের বাগানের চারপাশ থেকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী করে দেয়। শুধু কি তাই, শুধু তাই নয়, রহমতের ফেরেশতা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন গিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছা যায়। অতঃপর আমার আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং বোঝেন। তারপরও আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতা, ওই আজিমুশান জামে মসজিদের মাহফিল হইতেছে, কোরআনের কথা হইতেছে, আমি দেখলাম তোমরা চারো সাইড ঘিরে রেখেছো, কেন, কিসের জন্য? ফেরেশতারা ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, কিছু সংখ্যক বান্দা এবং বান্দিরা কোরআনের ময়দানে বসে কোরআনের আলোচনা শুনতেছে, আপনার কথা শুনে, আপনার কথা শুনে নামাজি হবে, আপনার কোরআনের আলোচনা শুনে জিকির গুজারি হবে, আপনার কোরআনের আলোচনা শুনে এই বান্দাগুলা আপনার প্রেমে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন,
ও ফেরেশতা, এই বান্দাগুলা যে এখানে বসছে, বলো ফেরেশতা আমাকে একটু জবাব দাও, আমার এই বান্দাগুলা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? আপনারা বলেন আল্লাহকে দেখছেন? দেখেন নাই। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই বান্দারা আপনাকে দেখে নাই। আবার প্রশ্ন আসবে, ও ফেরেশতা আমার এই বান্দাগুলা কি ফেরেশতাদেরকে দেখছে নাকি? জবাব আসবে না। আবার প্রশ্ন করা হবে, ও ফেরেশতা আমার এই বান্দাগুলা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে আল্লাহ তাও দেখে নাই। ও ফেরেশতা আমার এই বান্দাগুলা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ তাও দেখে নাই। ও ফেরেশতা আমার এই বান্দাগুলা কি আমার মায়ার নবীকে দেখছে? ফেরেশতারা বলবে আল্লাহ তাও দেখে নাই। ও ফেরেশতা আমার এই বান্দাগুলা কি সাহাবা আজমাইনদেরকে দেখছে নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ তাও দেখে নাই। তবে বলো আমাকে প্রশ্নের উত্তর দাও, আমার বান্দা জান্নাত না দেখে জাহান্নাম না দেখে, আমি আল্লাহকে না দেখে, তুমি ফেরেশতাদেরকে না দেখে, আমার মায়ার নবীকে না দেখে, সাহাবা আজমাইনদেরকে না দেখে এই বান্দাগুলা কেন এখানে বসছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ এই বান্দাগুলা দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ কিছুই চায় না, কোরআনের ময়দানে বসছে আপনি আল্লাহকে খুশি করার জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনার নবীর তরিকায় চলার জন্য। আমার আল্লাহ জবাব দেয় ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই যে আজ মুশান মসজিদের মাহফিলে আমার যেই সকল বান্দা বসছে ওরা জান্নাত না দেখে জাহান্নাম না দেখে, আমি আল্লাহকে না দেখে ঈমান এনে অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস রেখে ওরা কোরআনের ময়দানে বসছে, আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি? কষ্ট হয়, লজ্জা লাগে, ঘৃণা লাগে। এ মুসলমান আপনার এক সেকেন্ড একটা সুবহানাল্লাহর আওয়াজ আমার আল্লাহর কাছে কত বেশি জানেন? আল্লাহর নবী বলেন যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করবে, যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তার জন্য একটা বড়ই গাছ, একটা গাছ তৈরি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওই গাছটার ছায়া এত বড় হবে, এত বড় হবে, নবীজি বলেন আরবের দ্রুতগামী একটা ঘোড়া 1 বছর আর 2 বছর আর 10 বছর 20 বছর নয়, কমপক্ষে 500 বছর দৌড়ানোর পর ওই ছায়া খুঁজে পাবে না। এজন্য সামান্য 1 সেকেন্ড আপনি সুবহানাল্লাহ পাঠ করলেন, এই একটা সুবহানাল্লাহর বিনিময় আমার আল্লাহ জান্নাতে আপনাকে কি নিয়ামত দান করলো। ও মুসলমান, কথার মধ্যে কথা চলে আসে আমরা কোন নবীর উম্মত? সবাই বলেন কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃপণতা করেন কেন নবীজির দুরূদ পাঠ করতে গেলে? আমাদের মধ্যে এই জিনিসটা দেখছে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে অনেকে কৃপণতা করি। ও মুসলমান, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর নামে দুরূদ পড়লে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। অতএব এই নবীর উম্মত হতে পারে কত ভাগ্যবান, কত ভাগ্যবান। দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় একজন মা তার সন্তান, ছোট্ট একটা সন্তানকে এনে নূহ নবীর কাছে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আমার এই সন্তানটার জন্য একটু দোয়া করে দেন না, ও যেন আল্লাহ তাআলা ওকে সুস্থতার সাথে নেখায়াত দারাজ করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুড়ি তোমার এই সন্তান ছোট মানুষ, বলো তোমার এই সন্তানের বয়স কত? তোমার এই সন্তানের বয়স কত? বলল পয়গম্বর আমার এই সন্তানের বয়স 300 বছর। কয় বছর? কত বছর? 300 বছর, কিন্তু বাচ্চা। বলল একটু দোয়া করে দেন যেন আমার এই সন্তানটা আল্লাহ তাআলা দীর্ঘ নেখায়াত দারাজ করে। নূহ আলাইহিস সালাম বললেন 300 বছর বয়স হয়ে গেছে, এখনো নেখায়াত, দীর্ঘ নেখায়াত চাও? জানো এমন একটা জামানা আসবে যেই জামানার আখেরি জামানা যাকে বলা হয়,
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের গড় হায়াত হবে 50 থেকে 60 বছর। বলেন আল্লাহু আকবার। বুড়ি আশ্চর্য হয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করে, পয়গম্বর মাত্র 50-60 বছর হায়াত পাবে, আচ্ছা তারা কি বাড়ি ঘর করবে? প্রশ্ন করে, তারা কি বাড়ি ঘর করবে? আলিশান জায়গায় থাকবে নাকি? পয়গম্বর নূর বলে, ওরে বুড়ি, তারা এত সুন্দর সুন্দর বাড়ি করবে, এত সুন্দর সুন্দর গাড়ি করবে, এত সুন্দর তারা অট্টালিকা বানাবে, তাদের হায়াত হবে 50-60 বছর, কিন্তু তাদের অট্টালিকার কোনো শেষ নাই। এমন ভাবে বাড়ি ঘর তারা বানাবে, মনে করবে দুনিয়া থেকে তারা কোনোদিনও যাবে না। ও মুসলমান, ভালো করে শুনো, আমার বুঝাবার কথা কোনটা? আল্লাহর নবীর এমন একজন নবীর উম্মত করে আমার আল্লাহ পাঠাইছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা হায়াত পায় 2000 বছর, 2500 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এরকম হায়াত পেয়েছে 1000 বছর। এত হায়াত পাওয়ার পর যারা হায়াত পেয়েছে তাদের গুনাহও বেশি হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন যেন গুনাহ কম হয়, অল্প হায়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে যাইতে পারে। তার মধ্যে কথা আছে, কথা হলো যে তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর ইবাদত করেছে, জান্নাত পাবে কি পাবে না সন্দেহ আছে, জান্নাতে ঢুকতে পারবে কি পারবে না সন্দেহ আছে, কিন্তু আমার আপনার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এজন্য হায়াত অল্প, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন কে? চিল্লায়ে বলেন কে? ও মুসলমান, এই হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন। আল্লাহ আছে এটা মানেন তো? সবাই বলেন মানেন তো? আলহামদুলিল্লাহ। মুসলমান যদি ঈমানের মধ্যে এতটুকু একটু ফোঁটা যদি ঈমান দুর্বলতা থাকে, তাহলে তোমার আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি কেউ সন্দেহ করো, ঈমান থাকবে না। আমাদের ইমামের নাম কি? ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানার এত বড় ইমাম, এই জামানার ইমাম একদিন রাস্তা থেকে হেঁটে যাইতেছে, চায়ের দোকানে বসে একজন নাস্তিক বারবার কইতেছে যে এই ইমাম এমন দাওয়াত দেয় যেই দাওয়াতের কোনো আগাগোড়া নাই, যেমন দাওয়াত দিতেছে আল্লাহর দাওয়াত, সেই দাওয়াতের মধ্যে কোন অদৃশ্য শক্তি নিয়ে সে দাওয়াত দেয়, যেই আল্লাহকে দেখি না, যেই আল্লাহ জান্নাত দেখি না, যেই আল্লাহ জাহান্নাম দেখি না, সেই আল্লাহকে মানি না। বলেন নাউজুবিল্লাহ। মানুষকে সুন্দর পথে আনার জন্য ইমাম চেষ্টা করতেছে, নাস্তিক ওই দিকে কয় যেই আল্লাহকে দেখি না, সেই আল্লাহকে মানি না। এমন কথা যখন ইমামের কান পর্যন্ত আসছে, ইমাম সাহেব শুনে ফেলছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তার অনুসারীরা আসছে, তার অনুসারীরা এসে বলতেছে, ও ইমাম, আমরা এই দাওয়াত দিতেছি আর ওই নাস্তিক দাওয়াত দেয় আল্লাহকে মানি না, যাকে দেখি না তাকে মানি না। ইমাম সাহেব ডাক দিয়া কয়, নাস্তিকের সঙ্গে তোমরা বসবার ব্যবস্থা করো, আমি নাস্তিকের সাথে বসতে চাই, ওর ভুল ভাঙাইতে চাই। নাস্তিককে বলা হলো অমুক দিন অমুক জায়গায় একটা খোলা মাঠের মধ্যে বসার আয়োজন করা হলো। একটা খোলা মাঠের মধ্যে বসার আয়োজন। ইমাম সাহেব, আমি একটু বুঝাবার জন্য আপনাদেরকে বলি, ঘড়ির টাইম ধরেন, ইমাম সাহেব 10টার সময় দিয়েছে। কয়টা? 10টা।
এদিকে এখানে যত মানুষ আছে এলাকার সব মানুষ এসে হাজির হয়েছে। স্টেজে 2টা চেয়ার রাখা হয়েছে, একটা চেয়ারে বসবে নাস্তিক, আর একটা চেয়ারে বসবে জামানার ইমাম। সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। আয়োজনের মধ্য দিয়ে নাস্তিক এসে বসে আছে, গ্রামের মানুষজন এসেছে যে ইমাম প্রমাণ করবে আল্লাহ আছে, আর নাস্তিক প্রমাণ করবে আল্লাহ নাই। 2টা চেয়ার পাতা আছে, নাস্তিক এসে বসে আছে, কিন্তু 10টা বেজে গেছে, ইমামের খবর নাই। 11টা বাজে, 12টা বাজে, 1টার দিকে ইমামে আজম আবু হানিফা চলে এসেছে। নাস্তিক লোকজনের সামনে ডাক দিয়া কয়, এত বড় একজন জামানার ইমাম কথা দিয়ে কথা খেলাফ করেছে, তার সাথে আর কি বসবো, যার ওয়াদাই ঠিক নাই। ইমামে আজম নাস্তিককে কয়, নাস্তিক আমার একটু দেরি হয়েছে, এর পেছনে কারণ আছে। বলল কি কারণ? বলে আমি যদি তোমাকে বলি তুমি কি বিশ্বাস করবা নাকি? বলে হ্যাঁ, আপনি যদি বলেন কেন বিশ্বাস করব না, আপনি এত বড় একজন ইমাম, জামানার ইমাম, আপনার কথা বিশ্বাস করব। ইমামে আজম নাস্তিককে বোঝাবে যে আল্লাহ আছে না নাই। ইমামে আজম রাস্তা দিয়ে হাঁটে হেঁটে আসার সময়ের গল্প নাস্তিককে শোনায়, শোনো নাস্তিক, আমি যখন রাস্তা থেকে হাঁটতেছি একটা নদী আমার সামনে বেঁধেছে, এই নদীর মধ্যে কোনো টলার নাই, কিচ্ছু নাই, আমি কিভাবে পার হব? কিছুক্ষণ আমি ওখানে বসে আছি, হঠাৎ করে আমি দেখতেছি মোটা একটা গাছ নিজে নিজে তক্তা হয়ে গেছে। ওই তক্তা গুলা নিজে নিজে একটা নৌকা হয়েছে। নৌকা হওয়ার পর আমি ওই নৌকায় বসলাম, নৌকাটা নিজে নিজে আমাকে পার করে দিয়েছে, এজন্য সময় লেগেছে, আমার আসতে দেরি হয়েছে। নাস্তিক ডাক দিয়া কয়, ইমাম সব কথা বিশ্বাস করলাম, কেমনে সম্ভব একটা নৌকা এমনে এমনে হয়? কেমনে সম্ভব তক্তা হইল? কিভাবে সম্ভব একজন মাঝি ছাড়া তোমাকে নৌকা পার করলো? ইমামে আজম ডাক দিয়া কয়, নাস্তিক আহারে, যদি একটা সামান্য গাছ তারা যদি নৌকা না হয়, কারিগর দ্বারা যদি নৌকা না বানানো যায়, মাঝি ছাড়া যদি নৌকা না চালানো যায়, এত বড় আসমান, এত বড় জমিন, খুঁটি ছাড়া আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন, জান্নাত আল্লাহ বানাইলেন, জাহান্নাম আল্লাহ বানাইলেন, আকাশের তারকা আল্লাহ বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। বলো রে নাস্তিক, একজন কারিগর ছাড়া কেমনে সম্ভব? আমার আল্লাহ ছাড়া কেমনে সম্ভব হইছে? বলো, তোমার জবাব কই? নাস্তিক ডাক দিয়া কয়, ইমাম আমি আজ বিশ্বাস করে নিলাম আমার আল্লাহ আছে, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জিকির করি লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আমার হৃদয়ে কোথায় আছে? সবাই বলেন কই আছে? আপনি আমি কি করতেছি, কোন গুনাহ করতেছি, কোথায় গুনাহ করতেছি, সব আমার আল্লাহ জানেন কি জানেন না? সবাই উত্তর দেন, আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ সব জানেন, সব বোঝেন, সব দেখতেছেন। তারপরেও আমরা মানুষ গুনাহে ব্যস্ত আছি, গুনাহের কাজের মধ্যে ব্যস্ত আছি। আমার আল্লাহ তারপরেও বান্দাকে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ ডাক দেয়,
চায় বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করলেন, কত নিয়ামত দান করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে কত ফসল দান করলাম, এই ফসল থেকে আমি তোমার কাছে কোনো ফ্যাসিলিটি চাই না। তোমার সামান্য থেকে সামান্য খাবারের প্রয়োজন, আমি আল্লাহ অসংখ্য অগণিত খাবার দ্বারা তোমাকে ভরপুর করলাম। তোমার একটু পানির প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে পানি অগণিত পানি দ্বারা ভরপুর করেছি। তোমার সামান্য থেকে সামান্য একটু পেট ভরার জন্য একটু খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে কত খাবার দিলাম। তুমি না চাইতে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিলাম, তুমি না চাইতে আমি আল্লাহ গরম দিলাম, তুমি না চাইতে আমি আল্লাহ ঠান্ডা দিলাম। কেন? আমি আল্লাহ জানি আমার বান্দার কখন কি প্রয়োজন, কিন্তু বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার কাছে কি চাই। আমরা এত বড় নেমো খারাপ সব জেনেও আমরা না জানার ভান করি, ঠিক কিনা? আমার আল্লাহ আমাদের কাছে কি চায়? 24টা ঘন্টা সময় আমার আল্লাহ বেঁধে দিলেন। এই 24 ঘন্টা সময় আমি আল্লাহ তোমাকে দিলাম। 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ তোমার কাছে মাত্র 2টা ঘন্টা সময় আমি আল্লাহ চাইলাম। কয় ঘন্টা? ফজরে 20 মিনিট, আসরে 20 মিনিট, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, ইশায় 20 মিনিট। এই 20টা মিনিট করে সময় আমি আল্লাহকে দাও, আমি আল্লাহর কাছে দাও। যদি এই 20 মিনিট করে সময় আমি আল্লাহকে দিতে পারো, আর শেষ রাতে তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তোর রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিব, সন্তানাদের মধ্যে আমি আল্লাহ বরকত দিব, সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। অতএব ও মুসলমান, আল্লাহকে চিনতে কি দূরে যাওয়া লাগবে? বলেন, আল্লাহকে চিনতে দূরে যাওয়া লাগবে? এই গতকালকে একটা ভিডিও দেখলাম, নাসা তারা একটা ভিডিও পোস্ট করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মহাকাশে আমি মিরাজে গিয়ে জিকিরের শব্দ, জিকিরের আওয়াজ শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর পর বিজ্ঞানীরা নাসা একটি যন্ত্র পাঠিয়েছে, একটি রকেট পাঠিয়েছে। সেই রকেটের মধ্যে তারা প্রমাণ করেছে যে সেই রকেটের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির একসঙ্গে কয়েক কোটি কারা যেন এই জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে কানে শুনেছি। কেউ যদি দেখতে চান তাহলে চ্যানেল 24 এর একটা নিউজ গতকালকে বাংলাদেশে ছেড়েছে, দেখেন। মনে হচ্ছে বিলিয়ন কোটি কোটি মানুষ একসঙ্গে আল্লাহ জিকির করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, তুমি আমি যদি আল্লাহর ইবাদত না করি, তুমি আমি যদি আল্লাহকে সিজদা না দেই, আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কারণ তুমি আমি ক্ষুদ্রতম ক্ষুদ্র, তারপরও আমার আল্লাহ বেশি ভালোবাসেন, বেশি মুহাব্বত করেন, বেশি আমাদেরকে একটু বেশি ভালোবাসেন। আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। তবুও আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় জান্নাত জাহান্নাম বানাইছেন। জান্নাতে দিতে চান, যদি আমরা ইবাদত না করি কিছুই আসে যায় না। আল্লাহর কোটি 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 বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে যারা ইবাদত করে, সারা দিন সিজদায় থাকে, সারা দিন তারা রুকুতে থাকে, তারপরও আল্লাহ মানুষ বেশি ভালোবাসেন। বলেন না আল্লাহু আকবার। মানুষ এটা বোঝে না, মানুষ এটা কি করে না, বোঝে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহর গোলামি করতে চায়, ও নবী আপনি জানা দেন তারা যেন আপনি নবী আপনাকে আগে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আমার আল্লাহকে ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, তাহলে সে যেন আগে নবীর হুকুম আহকামগুলা,
নবীর তরিকায় চলে। আর আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন কেউ যদি আমাকে অনুকরণ করতে চায় তারা যেন আগে হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ আর অনুকরণ করে। হক্কানি উলামায়ে কেরাম নবী বলেন হক, মাজার পূজারীরা হক নয়। মাজার পূজারীর কাছে গিয়ে হক বাতিলের দ্বন্দ্ব করবেন না। যার মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজ নবীর সুন্নাত, যেই দেশের মধ্যে যারা দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় রাজনীতি করে, যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে যান, নবী বলে জিন্দেগি দেখেন। কোন মাজার পূজারীর কাছে গিয়ে আপনি হক্কানি হক মনে করবেন না। যেখানে দেখবেন আল্লাহর কোরআনের কথা হয়, যেখানে দেখবেন নবীর সহিহ হাদিসের বর্ণনা করা হয়, তাদের কাছে যাবেন। আল্লাহর নবী তাদের কথাই বলেছেন, যদি তোমরা আমি না থাকাকালীন তোমরা নবী কিভাবে বাবা, তোমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও, তাদের কাছে গেলেই তোমরা নবী পাওয়া যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ও দুনিয়ার মানুষ, যখন নবী থাকবে না তখন হক্কানি আলেমদের কাছে যাও। হক্কানি আলেমদের কাছে গিয়ে গিয়ে তোমরা তাদের থেকে একটু ইলম নেওয়ার চেষ্টা করো। মনে করবা নবীর সঙ্গে তোমরা ইলম নিলা, নবীর হাতের সঙ্গে হাত মিলাইছো। অতএব আলেমদের মুহাব্বত করব কি করব না? সবাই বলেন আলেমদেরকে মুহাব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সর্বদা আলেমের সাথে আছি, কোন গয়র আলেমের সাথে আমরা নাই। আলেম হক্কানি আলেম, কোন গয়র আলেমের সাথে আমরা কি নাই, আমাদের কোনো ইতাআত নাই, আমরা আলেমের সঙ্গে আছি। আলেমকে মুহাব্বত করি, যদি মরতে হয় আলেমকে মুহাব্বত করে মরবো, যদি বাঁচতে হয় আলেমদেরকে মুহাব্বত করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি উলামায়ে কেরামকে মুহাব্বত করে, যদি আলেমদেরকে ভালোবেসে, পিতামাতার খেদমত করে, যদি এলাকার মানুষের জন্য ভালো কাজ করে, যদি আপনি কবরে যান, যদি আপনি ভালো কাজ করে করে কবরে যাইতে পারেন, কবরটা আপনার জন্য হবে জান্নাতের বাগান। কি হবে? জান্নাতের বাগান। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন আপনাকে আমাকে করবে, মান রব্বুকা, তোমার রব কে? আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, ইবাদত বندگی করেন, আপনি প্রশ্নের উত্তর দিবেন আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? দুনিয়াতে ভালো কাজ করলে, আলেমদেরকে মুহাব্বত করলে প্রশ্নের উত্তর দিবেন আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি দুনিয়াতে নবীর তাবেদারি করেন, অনুসরণ করেন, তাহলে নবীর ছবি দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবেন ইনি তো আমার মায়ের নবী। আর যদি কবরের মধ্যে বিনা আমলে যান, বাবা মার বদদুয়া নিয়ে যান, নামাজ ইবাদত বندگی না করে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি। তৃতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাজরের গাঁটটি গুলা চুরমার হয়ে যাবে। ওই কবরের মধ্যে এমন 99টা সাপ, সেই সাপ যদি একটা দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করত, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ঘাসপালা কিছুই জন্মাইতো না। ওই সাপের আঘাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করবেন, যেই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, যেই ফেরেশতার হাতে এমন একটা লাঠি থাকবে, যেই লাঠি দ্বারা এমন জোরে আঘাত মারবে, আঘাতের সঙ্গে সঙ্গে গুনাহগার নাফরমান বেঈমান 70 গজ মাটির নিচে
নিচে ঢুকে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলি রে ভাই, দুনিয়াতে আসছি একদিন যাব, একদিন মাঝখানের সময়টা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি নামাজ, ইবাদত, বন্দেগী, পিতামাতার খেদমত, আলেমদের মুহাব্বত করে কবরে যাইতে পারি, কবর হবে জান্নাতের বাগান। আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মাহফিলের ময়দান থেকে যেন সিদ্ধান্ত নিতে পারি আর নামাজ কামাই দেব না, আর রোজা ছাড়বো না, পিতামাতার অবাধ্য সন্তান হব না, আলেমদেরকে মুহাব্বত করব। যদি খাঁটি তওবার নিয়ত থাকে, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। আয় আল্লাহ, আজিমুশান জান মসজিদের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, মুসল্লিদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। এই মাহফিলের উসিলা করে কিয়ামতের ময়দানে আয় আল্লাহ নবীর শাফায়াত দিয়া জান্নাতে প্রবেশ করান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।